হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্রাক। তোমাদের ফুড এসের এক্সাম আর খুব একটি দেরি নেই, হাতে মাত্র 40টি দিন। এই কথা মাথায় রেখে আমরা 30 দিনের ফুড এসআইয়ের চ্যালেঞ্জ একটি শুরু করলাম। এই 30 দিনের মধ্যে আমাদের ডেলি একটি করে ম্যাথ ক্লাস এবং একটি করে জিকে ক্লাস আসবে তোমাদের জন্য। তো তোমরা ক্লাসগুলি ভালো করে করো এবং প্র্যাকটিস করে যাও। এই পরীক্ষার জন্য তোমরা 40 দিন পাবে, 40 দিন শুধু প্র্যাকটিস করে যাও, অন্য কিছু দেখো না, তাহলে তোমাদের আশা করি পরীক্ষাটা ক্র্যাক করতে আরও সুবিধা হবে। তো চলো আমরা আজকে ম্যাথের প্রথম কোশ্চেনটা দেখি কি আছে। দুই প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। প্রথম প্রকার চায়ের মূল্য হচ্ছে 240 পার কেজি, ঠিক আছে, এবং দ্বিতীয় প্রকার চায়ের মূল্য হচ্ছে 360 পার কেজি। তাহলে মিশ্রণটি প্রতি কেজি কত টাকা করে বিক্রয় করলে শতকরা 20 টাকা লাভ হবে, অর্থাৎ 20% লাভ করে কত টাকায় বিক্রি করা যাবে। দেখো এটা তোমরা দুইভাবে করতে পারবে। প্রথমত আমরা লিখে দিলাম, প্রথম হচ্ছে 3 2 সমান কত 8। এটা 5:3 অনুপাতে যদি দেয় তাহলে টোটাল কতটা দেবে, ফাইনাল, অর্থাৎ ফাইনাল যে বিক্রি করে সেটা 8 অনুপাত দেবে। তাহলে 5 অনুপাত কত আছে, 240 টাকা আছে, এবং 3 অনুপাত কোনটা দেবে, 360 টাকা দেবে, এবং আমি 8 অনুপাত এক্সট্রা ধরে নিলাম। তাহলে এটা যুক্ত সমানই এটা হবে, অর্থাৎ এই দুটো যদি গুণ করো এটা হবে 1200, ঠিক আছে, এটা গুণ হবে, এবং এটা 3 দিয়ে গুণ করলে 1080 সমান 8x। এবার এক্স এর মান বার করো, এক্স এর মান এটা যোগ হবে, অর্থাৎ 0.822/8। যদি 8 দিয়ে কাটাকাটি করো, 8 দুগুণে 16, 6 8 8 64, 5 8 40, অর্থাৎ 285 টাকা ওই নতুন চায়ের ক্রয় মূল্য হবে। কিন্তু কে চেয়েছে যেন 20% লাভে বিক্রয় হয়। 20% লাভ বলতে 120/100 এতে বিক্রি করতে হবে। 0 0 কেটে দাও, 6, এটা 5 আসবে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35, এবার 6 দিয়ে গুণ করলে 42, 4 থাকলো, 5 6 30, অর্থাৎ 342 টাকায় ওই চারটি বিক্রি করতে হবে। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি ত্রিভুজ যে বাহুর অনুপাত দিয়ে দিয়েছে 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু ও সবচেয়ে ছোট বাহুর অন্তর, অর্থাৎ সব থেকে, এই তোমরা অনুপাতটা দেখতে পেয়েছো, এই অনুপাতে সব থেকে বড় বাহু কোনটা মনে হচ্ছে, 12টা সব থেকে বড় বাহু, এবং 7টা যে সব থেকে ছোট বাহু, এই দুটির অন্তর কত বলে দিয়েছে, 15 সেমি। তাহলে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য কত, তাহলে তোমরা একদম বাদ দিতে পারবে, 12x - 7x সমানই 15। তাহলে এখান থেকে বাদ দিলে কত হয়, 5x সমান 15, তাহলে এক্স সমান কত আসবে, 3। এ বলছে সব থেকে বড় বাহুটার দৈর্ঘ্য কত, অর্থাৎ 12, 12 হচ্ছে সব থেকে বড় বাহু, এক্স এর মান বসিয়ে দিলে 3 × 36, সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো 99, এটা আমরা এভাবে লিখতে পারি, 99 প্লাস 490/495 ইন্টু 99, এটা আমরা লিখতে পারি অবশ্যই। এবার তোমরা করো, এবার আমি কিছুটা সোজা করে নিই, ঠিক আছে, আমি এটা লিখতে পারি নাকি তোমরা অবশ্যই বলবে, কারণ আমি 999 সঙ্গে 1 যোগ করে দিলাম, তাহলে 1000 চলে এলো, এবং ওই একটা যেটা যোগ করেছিলাম ওটা আবার মাইনাস করে দিলাম, তাহলে এটাই আসছে ইন্টু 99। এবার গুণ করলে কি হবে, এবং এই দুটো যদি এটা ব্র্যাকেটে ছাড়া দেখো, এই দুটো যদি কাটাকাটি করো তাহলে 9 11, 11 দিয়ে যদি কাটো এখানে 9 আসবে, এখানে 4 5, আবার 9 দিয়ে কাটলে 5, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 9 45, 4 থাকছে 40, অর্থাৎ 98 আসছে এখানে, 98। তাহলে এখান থেকে 1 মাইনাস আসবে, 1 মাইনাস এলে কি হবে, 98.999, সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন বড় দেখে তোমরা অবশ্যই ভয় খাবে না, এই কোশ্চেনটা খুবই বড়, কিন্তু এই কোশ্চেনটা দেখো পড়ে তারপরে তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই ছোট মনে হবে। নেক্সট কোশ্চেন কি বলে, দেখো বিধানসভার নির্বাচনে কোনো কেন্দ্রে 2জন প্রার্থী আছে, ওই কেন্দ্রে ভোটটা দানের মানে টোটাল যতজন ভোট দিয়েছে তার মধ্যে 4% ভোট বিরোধী ছিল, 4% ভোট দেয়নি। তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে, 96% ভোট দিয়েছে, ঠিক আছে, এবং ওই দুইজনের প্রার্থীর মধ্যে একজন সমস্ত ভোটের
ভোটাগণের 52% ভোট লাগবে, মানে সমস্ত ভোট যদি 100% হয় তার মধ্যে 52% একজনের, যে জিতেছে সে বলছে 52% ভোট পেয়েছে, তাহলে যে হেরেছে তার কত ভোট পাবে? 44% ভোট পেয়েছে যে হেরেছে, অর্থাৎ এই যে 52% ভোট পেয়েছে এটা উইন, এবং এটা যে লস করেছে সে 44% ভোট পেয়েছে। কিন্তু কি বলেছে, প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করেছে, 500 ভোটে, মানে এই 52% যে ভোট পেয়েছে এবং 44% যে ভোট পেয়েছে এদের দুজনের মধ্যে অন্তর্গত 500 ভোটে। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বাদ দিতে পারবো 52% মাইনাস 44% সমান কত হবে? 8%। 8% সমানই হচ্ছে 500 ভোট, 8% সমানই 500 ভোট, তাহলে 100% সমান কত হবে? 500/8 গুণিত 100। তোমরা অবশ্যই কাটাকাটি করতে পারবে, 4 25 100, এটা 2, 25 25 50, দুটো গেলে 50, এবার 25 25 625, আর একটা জিরো থাকবে। তাহলে কোশ্চেনটা বেরোলো, এটা হলো টোটাল এতজন ভোটের লিস্টে নাম ছিল, কিন্তু এতজন কি ভোট দিয়েছে? কিন্তু 4% বলেছে ভোট দেয়নি, তাহলে এর 96% বার করতে হবে। 96/100, জিরো জিরো কাটতে পারবে, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটতো 5 থেকে 5, 5 দুগুণে 10, 5 5 25, এটা 48, এটা গুণ করলে কত হবে? 6000 আসবে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, 6000। নেক্সট কোশ্চেন, 630টি জিনিস এক্স, ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এক্স ওয়াই এর 3 গুণ এবং ওয়াই জেড এর 5 গুণ পায়। তাহলে আমি জেড সমানই ধরে নিই, জেড সমান পি পেয়েছে, তাহলে ওয়াই সমান কী পাবে? ওয়াই বলছে জেড এর 5 গুণ পাবে, অর্থাৎ 5p পাবে। এবং এক্স কী পাবে? এক্স বলছে, এক্স কী পাবে? এক্স হচ্ছে ওয়াই এর 3 গুণ পাবে, মানে ওয়াই 5p পেয়েছে, তাহলে 3 5 15p পাবে। তাহলে এদের আমি অবশ্যই ইস টু করতে পারবো, অর্থাৎ অনুপাত বার করতে পারবো। তাহলে অনুপাত কী হবে? জেড, সরি এক্স, এক্স হচ্ছে 15 পেয়েছে, ওয়াই কত পেয়েছে? 5, ইস টু জেড কত? 1। এবার কি বলছে? 630 টাকা ভাগ করবে, 630 কার বার করতে বলেছে? বার করতে বলছে এক্স এর, মানে 15, উপর কত হবে? 15, বাই নিচে সবকটা যোগ, 20 একে 21, 21 দিয়ে যদি কাটো তাহলে 30 আসবে, 3 15 45, অর্থাৎ 450 টাকা পাবে। এক্স কত হবে? 450 টাকা। নেক্সট কোশ্চেন, এটা দশমিকে প্রকাশ করতে বলছে, অর্থাৎ 0.5 আছে, বাই 100% আমি তুলে দিলাম, ওই জন্য বাই 100, এটা সমান কী হবে? কত পর জিরো আসবে? আরও দুটোর পর, অর্থাৎ 0 0 পর 5 আসবে, মানে অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমরা একটু ফাস্ট ফাস্ট কোশ্চেন করব এবং তোমাদের জন্য বাড়িতেও কিছু কাজ দেবো, তোমরা অবশ্যই সেই কাজগুলি কমপ্লিট করবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতা ফিরতে 40 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো, তাহলে উভয় গতিবেগের গড় গতিবেগ চেয়েছে। তাহলে গড় গতিবেগের তোমরা ফর্মুলা বলো। গড় গতিবেগ সমান হচ্ছে 2ab/a+b। তোমরা অবশ্যই এই কোশ্চেনটা করতে পারবে, আমি তবুও একবার বলে দিচ্ছি, 16 × 40/60 + 40। তোমরা অবশ্যই এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, যে 2ab/a+b দুটি যদি গতিবেগ বলে দেয় এবং এদের মধ্যে গড় গতিবেগ বার করতে বলে, তাহলে এই সূত্রটাই কাজে লাগবে, তাছাড়া অন্য কোনো সূত্র কাজে লাগবে না। তাহলে 2 × 16 × 40/100, 0 0 কেটে দাও, তাহলে 4 6 24, 24 দুগুণে 48, সঠিক অ্যান্সার কী হবে? 48 কিমি/ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, একটি গাড়ির বর্তমান মূল্য হচ্ছে 3 লাখ টাকা, প্রথমে 10%, প্রথম বছর 10% এবং দ্বিতীয় বছর 8% এবং তৃতীয় বছর 5% হ্রাস পেল। ওই কারটি যে এত টাকার দাম প্রতি বছর কিছু করে দাম হ্রাস পেতে থাকলো, প্রথম বছর যেমন 10% হ্রাস পেয়েছে, দ্বিতীয় বছর 8%, তারপর বছর 5%। তাহলে 3 বছর পর ওই গাড়িটির মূল্য কত? তোমরা যদি এটা করতে চাও তাহলে 5টা জিরো আছে, তোমরা একটা করেও করতে পারো, আমি একবারে করে দিচ্ছি। প্রথমে 10% হ্রাস পেয়েছে, মানে কত পড়ে আছে? 90, 190 টাকা পড়ে আছে। দ্বিতীয় বছর কত পড়েছে? 8%, মানে 100 কত পড়ে আছে? 92 পড়ে আছে। তৃতীয় বছর 5% হ্রাস পেয়েছে, মানে 100 কত পড়ে আছে? 95 পড়ে আছে। এবার তোমরা কাটাকাটি করো, দুটি জিরো কেটে গেল, এখানে দুটি জিরো, এখানে দুটি জিরো কেটে গেল, এখানে একটা জিরো এবং এখানে একটা জিরো,
এই দুটো কেটে গেল, এবং এইগোটার গুণফল কত হবে বলো? এগুলোর গুণফল হবে 2,35,980 টাকা। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। তোমরা অবশ্যই গুণটা একবার করে নিও। নেক্সট কোশ্চেন দেখি। একটি একটি স্তম্ভের 1/3 কালো রং আছে এবং বাকি অংশের 5/, দেখো 1/3 কালো রং, তাহলে কত? কালো আছে 1/3, তাহলে বাকি কত পড়ে থাকলো? এক, টোটাল যদি 1 হয় বাই 1/3 সমান কত পড়ে থাকলো? 2/3 পড়ে থাকলো। এবং তারপরে কি বলছে? লাল রং, লাল কালার কত? ওই যে পড়ে থাকলো 2/3, তার 5/11 অংশ পড়ে আছে বলছে, অর্থাৎ কাটাকাটি যাবে না, অর্থাৎ 10/33 অংশ লাল। এবং অবশিষ্ট অংশ কত বলো তো? অবশিষ্ট অংশ হচ্ছে 2/3 অংশ ছিল, এখান থেকে কত বাদ দেওয়া যাবে? এখান থেকে বাদ দেওয়া যাবে 10/33, তাহলে কত পড়ে থাকবে? অর্থাৎ 12/33 অংশ পড়ে থাকবে। ওই 12/33 অংশটা কি বলছে? অবশিষ্ট অংশ সাদা, তাহলে সাদা কত? সাদা সমান হচ্ছে 12/33 অংশ। এবার বলছে সাদা অংশ হচ্ছে 60 ফুট, মানে এইটা বরাবর 60 ফুট, তাহলে স্তম্ভটি উচ্চতা, অর্থাৎ এক অংশ উচ্চতা কত হবে? 60 ইন্টু উল্টিয়ে যাবে, অর্থাৎ 33/12, 5/12 60, 3×5 15, তাহলে 3×5 16, অর্থাৎ 165 মিটার, সরি 165 ফুটের উচ্চতা। নেক্সট কোয়েশ্চেন। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে চলে যায়, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 5 সেকেন্ড করে চলে যায়। যদি রবিবার দুপুর 12টায় ঘড়িটির সময় ঠিক করা হয়, তাহলে তার পরের দিন, অর্থাৎ পরের দিন বলতে সোমবার দুপুর 12টায় এটি কয়টি বাজবে? সঠিক টাইম যদি দুপুর 12টা হয়, তাহলে কটা টাইম পেরিয়ে যাবে? তাহলে 24 ঘন্টা, দেখো 12, 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড যায়, তাহলে 24 ঘন্টায় কত যাবে? 24 ঘন্টা যাবে 5 সেকেন্ড ইন্টু 24, মানে 120 সেকেন্ড সমান হচ্ছে 2 মিনিট। তাহলে পরের দিন 12টা যদি এমনি নর্মাল টাইম হয়, তাহলে এই ঘড়িতে কত দেখাবে? 2 মিনিট কম দেখাবে, অর্থাৎ 11:58 দেখাবে। সঠিক অ্যান্সার কি হবে? 11:58। নেক্সট কোয়েশ্চেন। আনারসের দাম প্রতিটি 60 টাকা করে এবং তরমুজের দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে, একজন ব্যক্তি 38 টাকায় নিয়ে গেল বাজারে উভয় ফল কেনার জন্য, তাহলে সে আনারসের সংখ্যা কটা? এমনভাবে ভাগ করতে হবে যেন আনারসে এবং তরমুজ ওই টাকাতে সবটাই কেনা হয়। ঠিক আছে, তাহলে আমি দুটো আনারস কিনে দেখি। অপশন থেকে করবো অবশ্যই। দুটো যদি আনারস হয়, তাহলে 14 টাকার আনারস হয়ে গেল। তাহলে কত টাকা পড়ে থাকলো? পড়ে থাকলো 24 টাকা। কিন্তু কি বলেছে? তরমুজের দাম কত? 5 টাকা করে, তাহলে বাই 5, তাহলে এটা তো হবেই না। কি বলে? সমস্তটাই ফল কিনবে। তাহলে 3 টাকার দেখি, 3টে মানে 3 সাথে 21 টাকা, তাহলে পরে কত থাকলো? 21 বাদ দিয়ে দিলে 17 টাকা। এটাও 5 দিয়ে যায় না, মানে এটাও হবে না। তারপরে 4টে কিলো, অর্থাৎ 28 টাকার আনারস কিনলো, তাহলে তরমুজের জন্য কত টাকা বলতে হলো? 5 টাকা। 5 দিয়ে যদি ভাগ করো, তাহলে দুটো কি পাবে? তরমুজ পাবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, 4টি। নেক্সট কোয়েশ্চেন। স্থির করলেন তার যতজন আছেন প্রত্যেকে তত টাকা করে ব্যয় করবেন, এবং তার জন্য তারা 7,569 টাকা ব্যয় করেছেন। তাহলে কতজন সংখ্যা ছিল? তোমরা অবশ্যই এই অঙ্কটা 7569কে তোমরা অবশ্যই বর্গ করতে পারবে। আমি একটা নতুন নিয়মও জানিয়ে দেবো তোমাদেরকে, 2 2 করে দেখবে। তাহলে কত? 8 8 64, 8 দিয়ে যাবে। 8 8 64 বিয়োগ দিলে কত হয়? 8 2 গুণে 16, কয় দিয়ে গুণ করলে এটা হবে? 7 দিয়ে গুণ করলে হবে। ঠিক আছে, 1169 এভাবে করবে, যেটা সঠিক অ্যান্সার আছে 87। এবার তোমরা এখান থেকে দেখে নেবে, দেখো 3 দিয়ে যদি করো, 3 3 9, শেষে 9 আসছে। 7 দিয়ে করলে 7 7 49, শেষে 9 আসছে। 9 9 81, শেষে 1 আসছে, মানে এটা তো হবেই না। 1 1 1 আসছে, মানে এটাও হবে না। তাহলে সি এবং ডি অপশনই বাদ চলে গেল, এবং পড়ে থাকলো এই দুটো। তাহলে তোমরা এর মাঝামাঝি, অর্থাৎ 85 বর্গ করা খুবই সোজা। কি করে সোজা? 85 যেটা শেষে যেটা থাকে, মানে শেষে যদি 5 থাকে, তাহলে শেষেরটা কি করবে? ওর স্কোয়ার লিখে দেবে, অর্থাৎ 5 5 25, এবং এই 8টা কি করবে? 8টা এবং তার পরের সংখ্যা দিয়ে গুণ করে দেবে। তাহলে 8 9 72, তাহলে 85 হোল স্কোয়ার কত হলো? 7225। এবং 7225 থেকে এই যে সংখ্যাটা দিয়ে যেটা বড়, অর্থাৎ 85 বড় কোনো সংখ্যা হবে, পরবর্তী বর্গটা, অর্থাৎ 87 হবে। নেক্সট কোয়েশ্চেন।
দুই ব্যক্তি মাসের আয়ের অনুপাত হচ্ছে 7:4। আমি লিখিলি এখানে আয়, দুজনে আমি এক্স আর ওয়াই ধরে নিই, তাহলে আয় কত বলে লিখেছে 7:4, এবং তারপর কি বলছে ব্যয় বলেছে, ঠিক আছে, ব্যয় কত করে 5:2, তাহলে সঞ্চয় কত করে, সঞ্চয় কত করবে U2 করবে, U2 করবে, এবং দুজনের সঞ্চয় কত বলেছে 2000 টাকা করে, একই সঞ্চয়, অর্থাৎ এক বরাবর কত 1000 টাকা, তাহলে এর আয় কত হবে 4000 টাকা এবং এর আয় কত হবে 7000 টাকা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল এবং 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হয়ে গেল, তাহলে বাবা ও ছেলের বয়সের অনুপাত কত হবে? চলো দেখি এটা আমরা কিভাবে করব। দেখো এই লাইনটা আমরা বর্তমান বয়স ধরে নিই, ঠিক আছে, বর্তমান এখানে ধরে নিলাম ছেলের বয়স x বছর, ঠিক 10 বছর আগে অর্থাৎ x-10, তখন এখানে বাবার বয়স কত বলেছে 10 বছরকে 3 গুণ হবে ছেলের বয়সের, মানে x-3 × x-10, এবং এর থেকে ঠিক 10 বছর পর এখানে +10 এখানে -10 করে নিলাম, এর বয়স কত হবে x+10, এবং এর বাবার বয়স কত হবে বলো তো, কত বলেছে দ্বিগুণ বলেছে 2x। এবার এটা যদি আমি বিয়োগ করি না, এর মাঝখানে বয়সটা কত, অবশ্যই 20 বছর, কারণ এর আগে 10 বছর গিয়েছে পরে 10 বছর গিয়েছে, তাহলে এখান থেকে এটা যদি আমি মাইনাস করি, অর্থাৎ 2 × x+10 -3 × x-10 সমানই কত, এর মাঝখানে যে বয়সের এটার সময় কত 20 বছরে, সমানই 20 বছরে আমি বার করে নিলাম। এবার x এর মান বার করে নেবো এখান থেকে, তাহলে 2x + 20, তাহলে এ দুটো বিয়োগ করলে কত হয় -x হয়, সমান এ দুটো যোগ করলে 50, 50টা ওইদিকে গেলে কি হয় -50, অর্থাৎ কত হলো -30 এলো, তাহলে ছেলের বয়স, এইখানে ছেলের বয়স কত 30 বছর হলো, ঠিক আছে। এবার এখানে x এর মানটা বসিয়ে দাও, অর্থাৎ 3 × 30 - 10 মানে হচ্ছে 20 × 3, মানে হচ্ছে এখানে এর বয়স কত 60 বছর, 10 বছর পর বয়স কত হবে 70 বছর, তাহলে অনুপাত কী হবে 70:30, অর্থাৎ 7:3, সঠিক অ্যান্সার কী হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, 11টি ক্রমিক পরপর যুগ্ম সংখ্যা যোগফল হচ্ছে 253, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে আমি সংখ্যা গোটায় কী ধরে নিলাম x+1 থেকে ধরে নিলাম, যেহেতু বিজোড় সেহেতু এইভাবে চলেই যাবে, x+3 যাবে, এবং এরপর এভাবে লিখিয়ে যাও প্লাস প্লাস করে, এরপর তোমরা যোগ করবে, কয়টি আছে 11টা x আছে, প্লাস এখানে যোগ করো 3 121 সমান হচ্ছে 253, তাহলে x সমান কত হবে 121, এখান থেকে বাদ দাও, তাহলে হচ্ছে 231/11 অর্থাৎ 12, তাহলে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কত x+1 সমান হচ্ছে x হচ্ছে 12 + 1 সমান হচ্ছে 13, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে 13। নেক্সট কোয়েশ্চেন, এই ভগ্নাংশগুলি আছে এদের মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশটির অন্তর্ফল নির্ণয় করো। দেখো এটা তোমরা দুইভাবেই করতে পারবে, এবং আমি একটা সিম্পল নিয়মই করতে যাচ্ছি, 4 3 5 আর 7-এর লসাগু কত হবে বলো তো, 4 5 20, 3 7 21, 21কে 2 দিয়ে গুণ করলে 42 হয়, অর্থাৎ 420, ঠিক আছে। প্রথমটার জন্য 1/4, 1/3, 2/5 আর 3/7, এটার জন্য 400 যদি 20 করো বাকি গোটা গুণ হবে, ঠিক আছে। 3 5 15, 7 15 70, 105, তাহলে এটা হলো 105। 3-এর জন্য কত হবে 4 5 20, 4 5 20, 20, 4 5 20, 20 7 20, 140, এবং তারপরটা কত হবে 3 4 12, 7 12 84, 84, 84 দুগুণে 168/420, আর এটা কত হবে 7 যদি বাদ দাও 20, 3 2 60, 60 3 180/7, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটি সব থেকে বড় হচ্ছে 3/7,
অর্থাৎ 3/7 হচ্ছে সব থেকে বড়, মাইনাস সব থেকে ছোট হচ্ছে 1/4। তাহলে এটা যদি বাদ দাও 3 7 4 7 28, এবং এটা কত হবে 3 4 12 মাইনাস 7 অর্থাৎ 5/28। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি পাইপ একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, অর্থাৎ পাইপ এক হচ্ছে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের একটি ফুটো থাকায় সেটি 2 ঘন্টা সম্পূর্ণ বেশি লাগে, অর্থাৎ পাইপটি ফুল করতে 2 ঘন্টা বেশি লাগে ফুটো থাকায়। অর্থাৎ আমি ফুটো থাকাটা বি ধরে নিলাম, অর্থাৎ এ প্লাস বি মিলে কত ঘন্টা লাগছে, 4 ঘন্টা লাগছে। এদের এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 2 বেরিয়ে গেল, এবং এই দুজনের এফিসিয়েন্সি 1। যেহেতু বি মাইনাসে করে, এর যদি 2 এফিসিয়েন্সি হয় তাহলে এ বি কত বিয়োগ করলে তবে 1 হবে, তাহলে 1 বিয়োগ করলে 1 হবে, মানে 4/1 সমান হচ্ছে 4 ঘন্টায় পুরোটা খালি করে দিতে পারবে ফুটোর জন্য। নেক্সট, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে, আবার সেভাবে এ নল ক ঘন্টায় জলপূর্ণ করতে পারে, 2 ঘন্টায়, এবং অপর একটি নল 3 ঘন্টায় জল বার করতে পারে। অর্থাৎ বি নল ধরলাম 3 ঘন্টায় কি করতে পারে, বিয়োগ করে দিতে পারে। আমি 6 নিয়ে নিলাম, এর হচ্ছে 3 এবং এর হচ্ছে -2 করে বিয়োগ করবে। এবার বলেছে একটি প্রত্যেক ঘন্টায় একটি করে চালু করা হলো, তাহলে এদের মধ্যে টোটাল কাজ কত বলো তো, যদি যোগ করো তাহলে 1 কাজ আসছে, অর্থাৎ 1 কাজ, অর্থাৎ 6 ঘন্টায়, কিন্তু প্রতি 2 ঘন্টায় বলেছে, আর 6 দুগুণে 12 ঘন্টায়, তাহলে টোটাল কতক্ষণ লাগবে, 12 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটি ফুল করতে পারবে। নেক্সট কোয়েশ্চেনটি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দেওয়া হলো, ঠিক আছে, তোমরা করে অবশ্যই উত্তর আমাদের কমেন্টে জানাবে, এবং যদি না পেরে থাকো তাও কমেন্টে জানাবে, আমরা পরের দিন ক্লাসে এই কোয়েশ্চেনটি করিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখি, এক ব্যক্তি একটি ঘড়ি বিক্রয় করেন এবং প্রত্যেকটির দাম হচ্ছে 99 টাকা, ঠিক আছে। একটি ঘড়িতে 10% লাভ করেন, অপর ঘড়িতে 10% ক্ষতি করেন। তাহলে 99 টাকা যদি 10% লাভ করে, তাহলে ওর ক্রয় মূল্য কত হবে, এটি ওর ক্রয় মূল্য হবে যদি 10% লাভেরটা, ঠিক আছে, লাভেরটা। তাহলে আমি যদি কাটাকাটি করি 90 টাকা, অর্থাৎ প্রথম যেটি লাভ করেছে তার ক্রয় মূল্য কত, 90 টাকা, আর যেটা ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য কত হবে বলো, কারণ 100 টাকায় 90 টাকায় বিক্রি করেছে, তাহলে 0 0 110 টাকায় সেটি ক্রয় মূল্য হবে। তাহলে টোটাল ক্রয় মূল্য কত, এদের যোগ করলে 200 টাকা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। কিন্তু এটি লাভ কত করেছে, এত টাকা যদি ক্রয় মূল্য হয় এবং 99 টাকা যদি বিক্রয় করে, তাহলে এখানে টোটাল লাভ হচ্ছে 9 টাকা, এবং এইটার ক্রয় মূল্য 110 হলে বিক্রয় করলে 99, তাহলে লোকসান কত হয়েছে, -11 টাকা। তাহলে এখান থেকে কত লোকসান হয়েছে দেখতে পাচ্ছ, 2 টাকা লোকসান হয়েছে, 2 টাকা লোকসান হয়েছে 200 টাকায়, গণিত 100, 2 2 কেটে যাবে, 00 00 কেটে যাবে, তাহলে 1% কি হয়েছে, ক্ষতি হয়েছে, 1% ক্ষতি হয়েছে। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু 9% লোকসানে বিক্রয় করায় বিক্রয় মূল্য 162 টাকা বাড়িয়ে যদি করা হয় তাহলে 17% লাভ হয়। প্রথমে 19% বিক্রয় করলো, দিয়ে যা হলো, এখান থেকে যদি 162 টাকা বাড়ানো হয় তাহলে 17% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যটি কত, তাহলে আমি এই 17 এই দুটো যোগ করে দিলাম, যোগ করলে কত হবে, 36% সমান হয়েছে 162 টাকা। তাহলে আমি 100%-এর দাম বার করে নেবো, 162/36 ইন্টু 100, 6 6 7 42, 6 6 9 2 50, 4 9 5 9 45, অর্থাৎ ক্রয় মূল্য কত হবে, 450 টাকা। নেক্সট কোশ্চেন, একটি অটোরিকশা 40 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চললো, যদি সে গন্তব্যে পৌঁছাতে আরও 1 ঘন্টা সময় লাগে, তাহলে তার ট্যাক্সিটি কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে টোটাল যদি 1 ঘন্টা আরও সময় লাগে, তাহলে এখানে 2 ঘন্টা ছিল আর 1 ঘন্টা যোগ হবে, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট টোটাল যাত্রা অতিক্রম করবে, অর্থাৎ 3.5 গণিত 40, এটা যদি গুণ করো 3 4 12 120 প্লাস 20, অর্থাৎ 140। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি ক্লাবে 30% সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য হিন্দি জানেন, এবং 10% সদস্য উভয় অর্থাৎ ইংরেজি ও হিন্দি জানেন, এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি ভাষা জানেন না, তাহলে ক্লাবের সদস্যের সংখ্যা কত। দেখো, যদি
100% টোটাল হয়, এখান থেকে যদি না জানার ইয়ে বার করতে হয় তাহলে 30% প্লাস 40%, এটা হচ্ছে 30% ইংরেজি জানে এবং 40% হচ্ছে কি জানে, হিন্দি জানে। কিন্তু এখানেও 10% ঢুকে আছে, এখানেও 10% ঢুকে আছে, কি যারা উভয় জানে তার জন্য একটি 10% আমরা বাদ দিলাম। তাহলে এটা হচ্ছে কারা জানে না, কোনো সাবজেক্টই জানে না, অর্থাৎ 30-30-60%, অর্থাৎ 40% এমন লোক আছে যারা কোনো বিষয়ই হিন্দি বা ইংরেজি জানেন না। তাহলে 40% সমান হচ্ছে 48 জন। তাহলে 100% বার করো, 48/40 ইন্টু 100, 4×12 সমান হচ্ছে টোটাল সদস্য কত, 120। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, এটি নির্ণয় করতে বলেছে। আমি প্রথমেই এক্সটা গুণ করে দেবো, অর্থাৎ 3x মাইনাস এক্সটা এখানে গুণ করে দিলে কি হবে, নিচের এক্স কেটে যাবে, অর্থাৎ -2 সমান 3/x। এক্সগুলো একদিকে নিয়ে আসবো, অর্থাৎ 3x মাইনাস 3/x সমান হচ্ছে 2। এখান থেকে 3টা কমন নিয়ে ওদিকে চলে গেলে x মাইনাস 1/x সমান হচ্ছে 2/3। এর কিউ করে দিলে কি হবে, x³ মাইনাস 1/x এর কিউ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x কেটে যাবে, তাহলে x মাইনাস 1/x পড়ে থাকবে, সমানই 2 এর কিউ কত 8, 3 এর কিউ কত 27। তাহলে এখান থেকেই পেয়ে যাবো x³ মাইনাস 1/x³, এটা ওদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, সমান 8/27 প্লাস এদের মান কত বেরিয়েছিল, 2/3 বেরিয়েছিল, অর্থাৎ 3 কেটে যাবে, মানে +2 হবে। তাহলে 27, 54 আর 8 কত হয় 62। এটা আবার পূর্ণ ভাঙতে হবে, আর 27 দুগুণে 54 এবং কত পড়ে থাকবে 8/27, অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, একগাছা দড়ি মেপে দেখা গেল যে 200 মিটার লম্বা, কিন্তু পরে দেখা গেল যে মিটার দড়ি মাপা হয়েছে সেটি প্রত্যেক মিটারের অপেক্ষা 3 সেন্টিমিটার বেশি, অর্থাৎ যদি 1 মিটার মাপা হয় তাহলে 1 মিটার সেন্টিমিটার হয়। তাহলে দড়িটির আসল দৈর্ঘ্য কত? দেখো আসল দৈর্ঘ্য প্রথমে তো 200 মিটার ছিলই, তার সঙ্গে কি হলো 200 মিটার ইন্টু 3 সেন্টিমিটার করে বেশি হলো, অর্থাৎ মিটারে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে অর্থাৎ 6 সেন্টিমিটার বেশি হলো, অর্থাৎ কত হলো 206 মিটার হলো। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দেখো এখানটা আগে করতে হবে, আর 7×63 বা 2/63 কি ছিল 1/7 গণিত 63/2, 7×9=63, অর্থাৎ এখান থেকে কি পড়ে থাকলো 1 থেকে পড়ে আছে 1/3 প্লাস 9/2, অর্থাৎ 6 এলো, 2 প্লাস 27 সমান কত এলো 29/6 এলো। এবং নিচেরটা দেখো এই দুটো যদি যোগ করো 21 আর উপরে 3-এর সাথে 10, অর্থাৎ 10/21 আসবে এবং 7টা উল্টিয়ে যাবে, 7 3 7 21, তাহলে কত পড়ে থাকলো 10/3 মাইনাস 1/9, তাহলে যদি করো 9 আসবে, 3 দ্বিগুণ হবে 30 মাইনাস 1, অর্থাৎ 29/9, তাহলে এখানে করে দিলাম 29/9, প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়, অর্থাৎ 29×9/6 গণিত 29 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ 3/2 সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, এই পাই চার্টটি দিয়ে দিয়েছে, পাই চার্ট থেকে কি বার করতে বলেছে দেখো, চিনির ক্ষেত্রে, অর্থাৎ এই চিনির ক্ষেত্রে সমান বিদেশি মুদ্রা অর্জন করতে আইটি কোথায় আছে, এই 15 ডিগ্রিটা হচ্ছে আইটির ক্ষেত্রে রপ্তানি আরও কত বৃদ্ধি করতে হবে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 90 মাইনাস 15, অর্থাৎ 15 যদি বাদ দিয়ে দাও 7 হবে, 75 ডিগ্রি হয়েছে এদের মধ্যে শর্ট। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে কোথায় দেখো, এখানে বলে দিয়েছে কি 45 ডিগ্রি কোণের মান কত 150 কোটি টাকা। ঠিক আছে, 45 ডিগ্রি কোণের মান যদি হয় 150 কোটি, তাহলে 75টা বার করলেই হবে, তাহলে 75 ডিগ্রি মান কত হবে 150/45 গণিত 75, 15 দিয়ে 3 দিয়ে কাটলাম 50, অর্থাৎ 5 5 25, তাহলে 250 কোটি বেশি হলেই হবে, তাহলে অপশন এ 250 কোটি বেশি রপ্তানি করতে হবে। নেক্সট কোশ্চেন, তিন বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার সময় রমেশ
সুরেশের দেওয়া অংশের এত অংশ দিল এবং সুরেশ দীপেশের দেওয়া অংশের 1/2, অর্থাৎ দীপেশকে ধরে নিয়ে আমি, দীপেশ দিয়েছে এক্স অংশ, তাহলে সুরেশ কত দেবে x/2, অর্থাৎ এর 1/2 অংশ বলেছে। এবং শেষকে পড়ে থাকলো রমেশ, রমেশ কত দেবে, রমেশ বলছে সুরেশের 2/3 অংশ, সুরেশ কত দিয়েছে x/2 গণিত 2/3, তাহলে কত দেবে x/3। তাহলে টোটাল খাদ্য যে খেয়েছে তার মূল্য কত, তার মূল্য হচ্ছে x প্লাস x/2 প্লাস x/3, অর্থাৎ 3 দুগুণে 6, এখানে 6 আর 3 9, 9 10 11, অর্থাৎ 11x, এটা হচ্ছে টোটাল মূল্য। তাহলে সুরেশ পূর্ণ বিলের কত অংশ দিয়েছে, এটা সমানে হচ্ছে 1 অংশ। তাহলে x এর মান তুমি এখান থেকে বার করতে পারবে যে 6/11, তাহলে x এর মান কত, অর্থাৎ 1 অংশের মান কত 6/11। এবার সুরেশ কত দিয়েছে, সুরেশ দিয়েছে এটা গণিত 1/2, অর্থাৎ এটা 3 চলে আসবে, অর্থাৎ 3/11 অংশ দিয়েছে, অর্থাৎ অপশন বি। নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান তার 19 নম্বর ইনিংসে 98 রান করেন এবং তার এই 98 রানের জন্য 4 এভারেজ বা গড় বেড়ে যায়, তাহলে 19 নম্বর ইনিংসে তার রানের গড় কত হবে। যদি এর 18তম ইনিংস দেখো, 18তম ইনিংসে যা ছিল তার থেকে 4 করে গড় বেড়ে গেছে, তাহলে 4 18 কত 72 হয়, অর্থাৎ 72 রান এক্সট্রা বেড়ে গিয়েছে। তাহলে কত রান ওর পড়েছিল বলো তো, পড়েছিল হচ্ছে এখানে 6, এখানে 2, 26, তাহলে আগে গড় কত 26, টোটাল 19টা ইনিংসের পর কত ছিল 26। এবার তোমরা যদি এটা বুঝতে না পারো, তোমাদের জন্য একটি ছোট্ট ফর্মুলা আছে বা একটা সমীকরণও বলতে পারো, যে 18টা ইনিংসে গড় এক্স, ঠিক আছে, যে রান হলো প্লাস 98, ঠিক আছে, তাহলে 19টা ইনিংস হয়ে গেল, তাহলে 19টা ইনিংসের গড় কত হবে এক্স প্লাস 4, ঠিক আছে, এক্স প্লাস 4 কেন, যা এটা আমি প্রথম গড় ধরে নিয়েছিলাম 18 ইনিংসে এবং 4 গড় বেড়ে গিয়েছে, তাই এটা হলো এই সমীকরণটা তোমরা সমাধান করলেও কি পাবে 26 অ্যান্সার পাবে, তোমরা করে নিও। নেক্সট কোয়েশ্চেন, 3 মাসে অন্তরে দেওয়া হলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত, 16,000 টাকার 9 মাসের সুদ। 3 মাসে অন্তর বলতে কোয়ার্টারলি, কত কোয়ার্টার থাকে 4টে কোয়ার্টার, তাহলে প্রতিটা কোয়ার্টারের আমি সুদের হার বার করে দিল, তাহলে সুদের হার কত হবে 20/4, অর্থাৎ 5%, প্রতিটা কোয়ার্টারে কত দেবে 5% করে সুদ দেবে। কত কোয়ার্টার আছে, 3টে কোয়ার্টার দেখতে হচ্ছে 9 মাস মানে, তাহলে 16,000 টাকার 3টে কোয়ার্টারে বার করব 105/100 গণিত 105/100 গণিত 105/100, কাটাকাটি করো, এটা 21 হবে, সবকটাই কেটে দিলে 21/20 হবে। দেখো একটা দুটো 3টে জিরো কাটবে এবং 2 2 2 যদি কাটে তাহলে এখানে 8 দুগুণে 16, তাহলে 3টে 21 এবং 2 21 21 হচ্ছে 441, এর সাথে যদি 21 গুণ করো তাহলে কত হবে, এর সঙ্গে 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 2 টোটাল, তাহলে কত টাকা পাবে, এত টাকা পাবে। কিন্তু আগে ছিল কত বলছে 16,000 টাকা ছিল, তাহলে 18,522 থেকে যদি 16,000 টাকা বাদ দাও তাহলে কত হবে, 522 থেকেই গেল 2,000, অর্থাৎ 2,522 টাকা, অপশন সি। তোমাদের জন্য যদি এটা বুঝতে না পারো, তোমাদের জন্য ফর্মুলা হচ্ছে 16,000 ইন্টু 1 প্লাস কত আছে 20 আছে, 20/4 গণিত 104, কি জন্য হলো কোয়ার্টারই বলেছে, কোয়ার্টারে কত হয় 4 ইন্টু হয়, ইন্টু 4 কোয়ার্টারে বলেছে 9/12, এই সমীকরণটা সমাধান করলে তোমরা উত্তর পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এওবি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিমি/ঘন্টা বেগে এবং 6 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, দুজনেই গন্তব্যে পৌঁছানোর সময় 30 মিনিট পার্থক্য থাকলো, তাহলে তাদের মধ্যে মানে তাদের স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে আমি দূরত্বটা x ধরে নিলাম, x দূরত্ব, x/6 মাইনাস x/8 সমানই কত 30 মিনিট সময় লাগবে বলছে, 30/60 আমি ঘন্টায় পরিণত করে নিলাম, তাহলে 6 8 48, অর্থাৎ 8x মাইনাস 6x সমান, এটা কাটাকাটি করলে কি 1/2, এ দুটো কাটাকাটি করলে 24 হবে,
তাহলে 2x সমান হচ্ছে 24, কাটাকাটি করলে কত হয় 12, অর্থাৎ x সমান কত 12, তাহলে দূরত্ব কত ছিল 12 কিমি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু গসাগুর যোগফল হচ্ছে 592 এবং বিয়োগফল, অর্থাৎ যোগফল 592 এবং বিয়োগফল হচ্ছে 518, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 296, তাহলে সংখ্যা দুটির অন্তর কত হবে? এটা করতে গেলে কি করতে হবে, প্রথমে আমি ধরে নিলাম লসাগু প্লাস গসাগু সমান কত হচ্ছে 592, আর লসাগু মাইনাস গসাগু সমান কত আছে 518। আমি এই দুটো যোগ করে দিলাম, তাহলে 2 ইন্টু লসাগু এলো সমান কত, এই দুটো যোগ করলে 0 1 10 একে 11, অর্থাৎ লসাগু সমান কত হবে 555। তাহলে গসাগু কত হবে বলো তো, 555 যদি হয় তাহলে গসাগু এদিকে নিয়ে যাও, এটা 518 থেকে যদি বিয়োগ করে দাও তাহলে 8 20 বিয়োগ করে দাও 35 37 হবে লসাগু। এবার সংখ্যা দুটো ধরে নাও, সংখ্যা একটি এ প্লাস একটি বি সমানই কত 296, এরপরের স্কোয়ার করে দাও, এ প্লাস বি এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab, এখান থেকে আমি মাইনাস আনবো, সেই জন্য এটাও আমি বাদ দিয়ে -4ab করে নিলাম। তাহলে এবার তোমরা বলো ওদিকে কি বাদ দিতে হবে, এটা 2ab করে নিলাম, তাহলে -4ab বাদ দিতে হবে, কারণ এখানে -2ab ছিল, ওটা কোথায় নিয়ে গেলাম -2ab, আর -2ab নিয়েছি ওই জন্য আরও একটা -2b, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি এলো a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 87616 -4 ইন্টু এবি সমান কি, এবি হচ্ছে সংখ্যা দুটো গুণফল, সংখ্যা দুটো গুণফল সমান কি লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ 555 ইন্টু 37, এ দুটো গুণ করলে কি হবে বলো তো 82,140। এবার এই দুটোর সঙ্গে বিয়োগ করলে কত হবে 5,476। এবার এ মাইনাস বি ওদিকে যদি রুট ওভার করে দিই তাহলে আসবে 74, সঠিক অ্যান্সার কি হবে অপশন সি 74। তোমরা একবার করে দেখে নিও। নেক্সট কোশ্চেন, পি এবং কিউ দুজন ব্যবসায়ী আছে, যারা একটি মূলধন একজন কি রেখেছে, পি রেখেছে 1/6 এবং কিউ রেখেছে 1/3, আর সময় পি এর সময় কত 1/6 আর কিউ এর সমান কত 1/3, এবং বাকি যে অংশটা পড়ে থাকলো সেটা আর 1/2 এর জন্য করেছে। তাহলে আমি পি কিউ আর তিনটি করে নিই, এখানে রাখলাম পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। পি কত রেখেছে, পি রেখেছে 1/6 ইন্টু টাইমও 1/6, তাহলে আমি এখানে লিখে দিই এর মানি হচ্ছে 1/6 গণিত টাইম হচ্ছে 1/6। এবার কিউ দেখি, কিউ কত রেখেছে, কিউ রেখেছে হচ্ছে 1/3 আর সময় রেখেছে 1/3 জন্যই, অর্থাৎ কিউ রেখেছে 1/3 গণিত 1/3। এবার বলো এটা অংশ এবং এটা অংশ, তাহলে এক থেকে বাদ দাও 1/6 মাইনাস 1/3, আর 6 যদি হয় 6 মাইনাস 1 মাইনাস 2, অর্থাৎ 3/6, কাটাকাটি করলে 1/2। তাহলে কিউ কত রেখেছে, আর কত রেখেছে 1/2 অংশ, কত টাইমের জন্য রেখেছে, এখান থেকে দেখতে পাবে দেখো 1/2 টাইমের জন্য রেখেছে, অর্থাৎ 1/2 সবকটা যদি করো 1/36 ইস টু 1/9 ইস টু 1/4। আমি যদি 36 দিয়ে গুণ করি তাহলে 1 ইস টু 4 9 36 এবং 4 9 36। কোশ্চেন কি বলেছে দেখো, যদি 7,000 টাকা লাভ হয় তাহলে পি কত টাকা পাবে, তাহলে এখান থেকে করো পি তো এক অংশ পাবে, পি পাবে 1/14 অংশ, কত টাকা 7,000 টাকার, তাহলে 7 দুগুণে 10 5, অর্থাৎ 500 টাকা কত কে পাবে, পি পাবে 500 টাকা। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন দেখব, যন্ত্রচালিত নৌকা স্থির জলের গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, যদি স্রোতের অনুকূলে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগে, অর্থাৎ 80 কিলোমিটার যদি দূরত্ব করে 1 ঘন্টা 20 মিনিটকে যদি আমি ঘন্টায় পরিণত করি
তাহলে হচ্ছে 80/3টা তো উপরে উঠে যাচ্ছে, 3 আর 4, আচ্ছা 4 20 অর্থাৎ 60। তার স্পিড কত হচ্ছে 60 কিমি পার ঘন্টা। তাহলে বেড়েছে কত, অর্থাৎ বেড়েছে হচ্ছে 45, অর্থাৎ স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে 15 কিমি পার ঘন্টা। তাহলে ওই একই দ্রুত অতিক্রম করতে বিপরীত মুখে অর্থাৎ হাওয়ার প্রতিকূলে যেতে তার কতটা টাইম লাগবে। তাহলে এটা হচ্ছে 80 কিলোমিটার বাই হচ্ছে 45 মাইনাস 15 সমান কত হচ্ছে 80/30, 0 0 কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, 2 ঘন্টা। ঠিক আছে, এবং কত পড়ে থাকলো 60, 20 মিনিট, 20/3 পড়ে থাকলো। এটা যদি মিনিটে অর্থাৎ 60 দিয়ে, সরি এটা 0 হবে না, সমান কত হবে 2 ঘন্টা 40 মিনিট। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোনো পরীক্ষায় 60% বিদ্যার্থী ইংরাজিতে এবং 70% বিদ্যার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে এবং 20% বিদ্যার্থী উভয় বিষয়ে অউত্তীর্ণ এবং 2500 জন বিদ্যার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে। তাহলে দেখো টোটাল কত আছে, টোটাল আছে 100% স্টুডেন্ট, তার মধ্যে কতজন 60% উত্তীর্ণ হয়েছে কিসে ইংরাজিতে, প্লাস 70% কিসে উন্নত হয়েছে গণিতে, এবং উভয় বিষয়ে আমি কত ধরে নিলাম X% উভয় বিষয়ে হয়েছে, সমানই কত বেরোবে, সমানই হবে 20% বিদ্যার্থী উত্তীর্ণ হয় নাই। এবার তোমরা নিয়ে যাও, এ দুটো যদি যোগ করো 130, তাহলে -130 অর্থাৎ -30 ওই দিকে গেলে, তাহলে এক্স হচ্ছে এক্স সমান কত, যে অউত্তীর্ণ হয় নাই 50% বেরিয়ে গেল। এবার এই 50% সমানই কত বলেছে 2500 বলেছে, এটা সমানই কত 2500। তাহলে 1 সমান কত আর 100 সমান কত, 100 সমান কত হবে 2500/50 ইন্টু 100, অর্থাৎ টোটাল কতজন ছিল 5000 জন ছিল, অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি গোলকীয় আধারের বহিঃব্যাসার্ধ হচ্ছে 11 সেমি এবং অন্তঃব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ সেমি স্কোয়ার। এবার তোমরা মান বসাও, 4 পাই ইন্টু ক্যাপিটাল আর হচ্ছে 11 স্কোয়ার সরি এটা প্লাস হবে ইন্টু 10 স্কোয়ার সমান কত হবে, এখানে হবে 121 প্লাস এখানে হবে 100 অর্থাৎ 221 গুণিত 4 পাই অর্থাৎ 488 পাই বর্গ সেমি, অর্থাৎ অপশন এ। নেক্সট কোশ্চেন, দেখো তোমাদের অ্যাডভান্স ম্যাথ অবশ্যই পরীক্ষাতে আসবে না, আমি তাও করে দিচ্ছি। দেখো সেক্স স্কোয়ার সমান কত 1/cos স্কোয়ার থিটা ইন্টু cos 2 থিটা সমান কত cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস কি আছে 2 ইন্টু সাইন থিটা cos থিটা। এবার আমি cos স্কোয়ার থিটার যদি ভেতরে নিয়ে যাই, তাহলে cos স্কোয়ার কেটেছে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা সমান হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু একটা cos কেটে যাবে, তাহলে শুধু tan থিটা পড়ে থাকবে। এবার মান বসিয়ে দাও, 1 মাইনাস tan এর মান হচ্ছে a অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a, অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বস্তু বিক্রয় করা হলো 270 টাকা, তাতে ক্ষতি হলো 10%, যদি 10% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত। এটা খুবই সোজাতে করবে, যে এত টাকা যদি বিক্রয় করা হয় তাহলে 10% ক্ষতি হয়, অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 90 টাকায় বিক্রয় করে, গণিত কততে বিক্রি করবে 110-এ বিক্রি করবে, 100-তে কাটাকাটি করে দাও, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 330। তোমরা যদি এই শর্ট অ্যান্সার যদি না করতে পারো তাহলে তোমরা অবশ্যই এইভাবে করবে, এক্স ইন্টু 10% ক্ষতিতে অর্থাৎ 90-এ বিক্রি করেছে বাই 100-তে সমানই কত 270। এক্সের একটি মান আসবে, সেই মানটির সঙ্গে ধরো এই মানটি এসেছে, এই মানটির সঙ্গে 10% লাভে বিক্রয় করবে, 10% বলতে
110 টাকায় বিক্রি করবে 100 টাকায়, যে উত্তরটি আসবে সেটি হবে 330। নেক্সট কোশ্চেন, তাকে এটা বার করতে বলেছে, অর্থাৎ A/B সমান কত বলেছে, সরি 4:15, আর B/C সমান কত বলেছে 9:13। তাহলে এর সঙ্গে কি গুণ হবে 9, আর এর সঙ্গে 15, তাহলে A/B/C বার করো। 4×9 36:15 ইন্টু 9 হচ্ছে 135, ইন্টু 15 ইন্টু 13 কত হবে বলো, একটা তো 150 হয়ে গেল, 3×15 = 45, অর্থাৎ 195। 3×4 = 12, 3×4 3 3×4 12, 3×5 15, আবার 3 দিয়ে 3×6 18, 3×5 15, আবার 3 দিয়ে যাবে না, 8 যাবে না, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করিয়ে আমাদেরকে কমেন্টে উত্তর জানিও। নেক্সট কোশ্চেন দেখি, এটির সমান ভগ্নাংশটি কি হবে যার লব 51, অর্থাৎ 17 বর্গ বলে দিয়েছে 51, তাহলে 1 বর্গ কত 51/17, তাহলে আমাকে বার করতে কত হবে 24-এর বার করতে হবে, অর্থাৎ 51/17 ইন্টু 24, 3 দিয়ে কাটবে, 3×4 72 হবে এটা, অর্থাৎ নিচে কত হবে 72, আর উপরটা তো বলেই দিয়েছে 51, অর্থাৎ 51/72, অপশন বি। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বার করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 16.02/4.5, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি 3.56। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের গসাগু বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির অন্তর বার করতে বলেছে, অর্থাৎ গসাগু যদি 7 হয়, সংখ্যা দুটি কী হবে, একটা 7×7 = 49 হবে, আর একটি 7×15 = 105 হবে, এটা বিয়োগ করো, তাহলে এখানে আসছে 6, এখানে 556 হবে অন্তর। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত বলে দিয়েছে, যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 একক বাড়ানো হয়, দেখো দৈর্ঘ্য কত বাড়িয়েছে 3x দৈর্ঘ্য ছিল, তার থেকে 2 বাড়িয়েছে, ইন্টু প্রস্থ কত বাড়িয়েছে, প্রস্থ বাড়িয়েছে 5x ছিল, কত বাড়িয়েছে 1 বাড়িয়েছে, এখান থেকে যদি বলেছে আগের থেকে কত 21 ইউনিট, অর্থাৎ সমান কত হবে এক্স 3x ইন্টু 5x প্লাস কত হবে 41 বেড়ে গেছে। এবার তোমরা গুণ করো, 3×5 = 15, x² প্লাস 3x প্লাস 10x প্লাস 2 সমান হচ্ছে 15x² প্লাস 41, এটা কেটে গেল, তাহলে 13x, দুইটা ওদিকে গেলে 39, অর্থাৎ x সমান কত 3। তাহলে নতুনটির ক্ষেত্রফল কত চেয়েছে, x1 যদি 3 চলে আসে, তাহলে এইটার মান বার করতে হবে, অর্থাৎ 3x ইন্টু 5x এর মান বার করতে হবে। আমি x এর মান বসিয়ে দিলাম, 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3, কিন্তু দেখো 27 ইন্টু 5, 27-এর অর্ধেক হচ্ছে 135, সঠিক অ্যান্সার কী হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, 25 জন ছাত্র একটি ক্লাসে, ছাত্রের গড় বয়স হচ্ছে 12 বছর, যদি 3 জন ছাত্র 11, 12 ও 13 বছর স্কুল ছেড়ে চলে যায়, তাকে এদের আগে যোগ করো, 11, 12 আর 13 দিয়ে এদের গড়টি বার করো, 5 আগে 6 আসছে, 3 আসছে, বাই 3 দিয়ে ভাগ করো, সমান এদেরও গড় দেখো 12 আসছে, তাহলে 12 থেকে যদি 12 চলে যায়, তারপর কোশ্চেন কি বলেছে, তাহলে ওই ক্লাসের ছাত্রের গড় বয়স কত হবে, তাহলে 12 থেকে যদি 12 চলে যায়, তাহলে 0ই আসছে, অর্থাৎ কোনো গড় চেঞ্জই হবে না, 0 গড় চেঞ্জ হবে। নেক্সট কোশ্চেন, যদি 50 ডজন ডিম 8.40 টাকা প্রতি ডজন হিসাবে কেনে, তাহলে তার দাম কত বলো, 50 ডজনের দাম হচ্ছে 8.4 সমান কত 420 টাকা, ঠিক আছে, কিন্তু ডিমগুলি 20টি ডিম ভেঙে গেছে বলেছে, এবং বাকি ডিমগুলি 80 পয়সা করে বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে, তাহলে টোটাল 50 ডজন মানে কটি ডিম, 5 বরং 60, অর্থাৎ 600টি ডিম, কিন্তু কটি ভেঙে গেছে 20টি ভেঙে গেছে,
অর্থাৎ 580টি পড়ে আছে। কত টাকা করে দাম? 80 পয়সা করে দাম, অর্থাৎ আমি টাকায় করে নিলাম। 8 8 64 আর 5 8 40 এটা দাম, এবং বিক্রয় এটা ক্রয় মূল্য। তাহলে কত টাকা লাভ করেছে? 4 তাহলে 44 টাকা কি করেছে? লাভ করেছে। সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি ট্রেন একটি গাড়ির চেয়ে 25% দূরত্ব চলতে পারে, অর্থাৎ গাড়িটি যদি 100 চলে তাহলে ট্রেনটি কত চলবে? 125-এ চলবে। উপরে ট্রেন, নিচে বাস ধরে নাও বা গাড়ি ধরে নাও, তাহলে এদের অনুপাতটি কত হবে? এখানে হবে 5/4, অর্থাৎ গাড়িটি যদি 4-এ চলে তাহলে ট্রেনটির স্পিড কত? 5। এবার ট্রেন ও গাড়িটি একই স্থান এক্স থেকে যাত্রা শুরু করলো এবং গাড়িটি 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো এবং গন্তব্য ওয়াইতে পৌঁছালো একই সময়ে। গাড়িটি পথে একবারও থামেনি। ঠিক আছে, গাড়িটি একবারও থামেনি, কিন্তু ট্রেনটি তাহলে থামতে হবে একসঙ্গে যদি পৌঁছাতে হয়। তাহলে ওখানে ট্রেনটি অনেকগুলি স্টেশনে থেমেছে এবং 25 মিনিট দেরিতে পৌঁছেছে। তাহলে ট্রেনটি গতি কত কিমি ছিল? তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে, দেখো যে 100 কিলোমিটারে বাসটির গতি কত ছিল? বাসটির গতি ছিল 4 সমান হচ্ছে 25 কিমি পার ঘন্টা। এখানে এক্স ধরে না, তাহলে 25x এবং এটা কত হবে? 20x। এটা থেকে এটা যদি বিয়োগ দাও তাহলে 5x সমানই কত মিনিট লেগেছে? 25 মিনিট টাইম বেশি লেগেছে। ঠিক আছে, তাহলে x সমান কত? 5 মিনিট। তাহলে এখান থেকে দেখো 100 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? 20। এক্স এর মান কত বেরোলো? 5 মিনিট। এটা যদি আমি ঘন্টায় করে নিতে হলে 5/60, উপরে 60 চলে গেল। এবার কাটাকাটি করো, 3 5 20 60, অর্থাৎ 3 20 60 কিমি পার ঘন্টা। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ঠাকুরদার বয়স 6 গুণ বেশি নাতির বয়সের চেয়ে। 20 বছর পর তাদের বয়সের অনুপাত হলো 23:35। তাহলে নাতির বর্তমান বয়স কত? এখন নাতির বর্তমান বয়স এক্স ধরে নি, এক্স প্লাস 20 বছর পর বাই ঠাকুরদার বয়স কত? ঠাকুরদার বয়স হচ্ছে 6 গুণ 6x প্লাস 20 সমানই কত বলেছে? 23/35। তোমরা এটা অবশ্যই গুণ করে উত্তর বার করতে পারবে, তবু আমি একবার করে দিচ্ছি। 35x প্লাস 700 সমান 3 6 18, 12 13 x প্লাস, একদিকে নিয়ে যাও যে কোনো, তাহলে এখানে পড়ে থাকলে 103x, আর এটা দিকে নিয়ে এলে 40 240। তাহলে এক্স ওয়ান কত এলো? 240/103। এক্স ওয়ান কি ধরেছিলাম? ছেলেটির বর্তমান বয়স, তাহলে নাতির বর্তমান বয়স কত? 240/103। নেক্সট কোশ্চেন, এটি কি দেওয়া আছে? দেওয়া সংখ্যার গসাগু সর্বাধিক মান কি হয়? দেওয়া সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হয়। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 40 ও 52, এবং ওই শেষ থেকে যদি 34 বাদ দেওয়া যায় তাহলে নিচের কোনটি হবে? তাহলে আমরা প্রথমেই লসাগু নিয়ে নিই। 4 দিয়ে যাবে, 4 10 40, 4 13 52, যদি সবগুলো গুণ করি 52 520 হয়। তাহলে এখানের সঙ্গে আমি 19 গুণ করে দেখি, 20 অনেক হয়ে যাচ্ছে, 19 গুণ করলে কত হবে? 5200 আর 9। এর থেকে কি বলেছে? 34 বেশি বলছে, অর্থাৎ 34 বেশি, তাহলে 4199। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি হবে। এবং আমাদের আজকের এখানেই শেষ হলো, এবং নেক্সট ক্লাস আমাদের পরের দিন আসবে, এবং আজ থেকে জিকেও ডেলি ক্লাস আসবে। তো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাথে থেকো। গুড বাই।